আজকের বিশেষ বিশেষ সংবাদে প্রথমেই পড়ছি শিরোনাম। ভারতীয় দণ্ড সংহিতার বিরুদ্ধে আচমকা রণক্ষেত্র মন্দির নগরী, আহত এক। এদিকে কাজের দাবি এবং নেশামুক্ত সমাজের দাবিতে বৃহস্পতিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর মহকুমা কমিটি। অন্যদিকে জলাশয় থেকে উদ্ধার দিব্যাঙ্গন যুবতীর নগ্নদেহ। এদিকে সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য, বললেন প্রতিমা ভৌমিক। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন 6 ও 7 জানুয়ারি। শিরোনামের সমাপ্তি। বিস্তারিত সংবাদে যাওয়ার পূর্বে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেশজুড়ে ধর্মবোধ তুলে নেওয়া হলেও আন্দোলন থেকে পিছু হাঁটছে না গাড়ি চালকরা। গোটা দেশের সাথে রাজ্যেও দিকে দিকে শুরু হয়েছে এই আন্দোলন। এর নেপথ্যে রয়েছে ভারতীয় দণ্ড সংহিতার নয়া আইন। ব্রিটিশ আমলে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড বাতিল করে কার্যকর করার চেষ্টা হয়েছিল দণ্ড সংহিতা। পথ দুর্ঘটনার ক্ষেত্রে নতুন সাজার ব্যবস্থা করা হয়েছে সেখানে। এতে বলা হয়েছে, দুর্ঘটনায় কারোর মৃত্যু পর যদি গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাহলে 7 থেকে 10 বছর সাজা হবে, তার 7 লক্ষ টাকা জরিমানাও গুনতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানালেও এ সাজার মুখে পড়বে গাড়ি চালকরা। অথচ আগে হিট অ্যান্ড রানের ঘটনায় আলাদা করে কোনো শাস্তির উল্লেখ ছিল না। পথ দুর্ঘটনার কারণে কারোর মৃত্যু হলে দোষীর সর্বোচ্চ 2 বছরের জেলের সাজা হতো। জরিমানার শাস্তিও অনেক ক্ষেত্রে দেওয়া হতো। কিন্তু নতুন দণ্ড সংহিতার হিট অ্যান্ড রান আইনে চালকদের ভিলেন বানানো হয়েছে বলে দাবি তুলে এই আন্দোলনমুখী হচ্ছে যান চালকরা। বৃহস্পতিবার উদয়পুরে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ফ্ল্যাগ নিয়ে পুলিশের অনুমতি ছাড়া মাতাবাড়ি থেকে ট্রাক চালকেরা হঠাৎ এক মিছিল বের করে। লক্ষ্য ছিল এই মিছিল টেপানিয়াতে গিয়ে শেষ হবে। এর মধ্যে মিছিলে থাকা একটি অটোরিকশা চালক আক্তার হোসেনকে আক্রমণ করে বলে অভিযোগ। এ নিয়ে মিছিলে আসা ট্রাক চালকদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। এর মধ্যে পুলিশ মিছিলটিকে আটকানোর জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়াতে ডাকা হয় সিআরপিএফ ও টিএসআর জওয়ানদের। তারা এসে উদয়পুর সাবরুম জাতীয় সড়কের পাশে রাজশী কলাক্ষেত্রের সামনে মিছিলটি আটকে দেয়। সেখানে চলে বিক্ষোভ কর্মসূচি। নন্দন দাস নামে এক পরিবহন শ্রমিক বলেন, কেন্দ্রীয় সরকারের এই কালো আইন গাড়ি চালকরা মানবে না। কেন্দ্রের নয়া আইনের অধীনে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। হিট অ্যান্ড রান সংক্রান্ত মামলায় 10 বছর পর্যন্ত জেল এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হবে। এর প্রতিবাদেই এই বিক্ষোভ কর্মসূচি। তাদের আরও বক্তব্য, দুর্ঘটনার পর গাড়ি চালকরা সুরক্ষিত থাকে না। তাদের এসে স্থানীয়রা মারধর করে, আগুন লাগিয়ে গাড়ি পুড়ে দেয়। তাই গাড়ির চালকদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে সরকারকে এবং গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে বলে দাবি জানান গাড়ি চালকরা। এদিকে আহত অটোরিকশা চালক আক্তার হোসেনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সংবাদ। কাজের দাবি এবং নেশামুক্ত সমাজের দাবিতে বৃহস্পতিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল ও পথসভা সংগঠিত করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর মহকুমা কমিটি। আগরতলার মোটর স্ট্যান্ড এলাকা থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুনরায় মোটর স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে হয় পথসভা। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দেব সহ অন্যান্যরা। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব জানান, রাজ্যের বেকাররা কাজ পাচ্ছে না। সরকারি চাকুরির দরজা বন্ধ। বেকাররা হতাশ হচ্ছে। সরকার পরিকল্পিতভাবে হতাশাগ্রস্ত বেকার যুবক যুবতীদের অন্ধকারে ডুবিয়ে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র করেছে। সমগ্র রাজ্যকে নেশার মধ্যে ডুবিয়ে দেওয়া হচ্ছে পরিকল্পনা করে। সমগ্র রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অলি গলিতে ছেয়ে যাচ্ছে নেশায় রমরমা। এর থেকে উত্তরণ করতে হবে যুব সমাজকে। তাই কাজের দাবি এবং নেশামুক্ত সমাজের দাবিতে রাস্তায় নেমেছে বাম যুবরা। পরের খবর। 3 দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে এক জলাশয় থেকে উদ্ধার এক দিব্যাঙ্গন যুবতীর নগ্নদেহ। ঘটনা কদমতলা থানাধীন সরলা পঞ্চায়েতের মহেশপুরের 6-4 নং ওয়ার্ড এলাকায়। মৃত যুবতীর মা জানান, গত সোমবার বাড়ি থেকে বাজারে যায় সে। তারপর আর খুঁজে পাওয়া যায়নি তাকে। বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ বাড়ির পাশের পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার দিন সে প্রথমে বাড়ির অন্যান্য কাজকর্ম সেরে সে পুকুরে স্নান করে পুজো দিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।
মেয়েটির মা জানায় তার বিয়ের কথাবার্তা চলছিল। ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ ছুটে গিয়ে ময়না তদন্তের জন্য মৃতদেহ কদমতলা সামাজিক হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে ময়না তদন্তের আগে পুলিশ মুখ খুলতে নারাজ। এদিকে 4 জানুয়ারি জোলাইবাড়ি ব্লকের কনফারেন্স হলে বৃহস্পতিবার দিশার বৈঠক অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে আয়োজিত জেলাভিত্তিক দিশা মিটিংয়ে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, শান্তির বাজারের বিধায়ক প্রমোদ রিয়ান, মনু বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাইলা ফ্রুমভ, দক্ষিণ জেলার জেলা শাসক সাজু ওয়াহিদ, শান্তির বাজারের মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য সহ অন্যান্যরা। মূলত কেন্দ্রীয় সরকারের যে সকল প্রকল্পগুলি চলছে সেই সকল প্রকল্পের অগ্রগতি কতটা হয়েছে সেই বিষয়ে এই দিন আলোচনা হয়। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, 2018 সালের আগে মানুষকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য মিছিল মিটিংয়ে যেতে হতো, কিন্তু 2018 সালের পর থেকে মানুষকে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পেতে মিছিল মিটিংয়ে যেতে হয় না। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিকশিত ভারত সংকল্প যাত্রা শুরু করেছেন। সমাজের অন্তিম ব্যক্তির কাছে সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য। সরকারি সুযোগ সুবিধা থেকে কেউ যেন বঞ্চিত না হয় তার জন্য এই দিন দিশা মিটিং করা হয়েছে বলেও জানান তিনি। শেষ সংবাদ। আগামী 6 ও 7 জানুয়ারি ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি চতুর্দশ ত্রিবার্ষিক সম্মেলন আগরতলা টাউন হলে অনুষ্ঠিত হবে। সম্মেলনে মূল আহ্বান হল ঋত বা লুষ্ঠিত অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই তীব্র করা, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও ধর্মান্ধতার বিরুদ্ধে সম্প্রীতির দুর্গ গড়ে তোলা। বৃহস্পতিবার রাজধানীর মেলার মাঠস্থিত ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক স্বপন বল। তিনি বলেন, 6 জানুয়ারি সকাল 1টায় আগরতলা টাউন হলের সামনে শুরু হবে প্রকাশ্য সমাবেশ। এই সমাবেশে ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি সাধারণ সম্পাদক ছাড়াও সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের সাধারণ সম্পাদক শ্রী কুমার এবং সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের সহ সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী। তিনি বলেন, গত 2-8-30 ডিসেম্বর সল্টলেক কলকাতায় অনুষ্ঠিত হয়েছে সারা ভারত রাজ্য সরকারি কর্মচারী মহাসংঘের কাউন্সিল সভা। 2-3টি রাজ্য থেকে 600 জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 7-3 জন প্রতিনিধি আলোচনা করেছেন। এতে সারা দেশের বিভিন্ন রাজ্যগুলির বর্তমান পরিস্থিতি ফুটে উঠেছে। ব্যতিক্রমী কেরল ছাড়া সর্বত্রই নানা সমস্যায় জর্জরিত সাধারণ জনগণ সহ শিক্ষক কর্মচারী সমাজ। তাই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারী, রেলওয়ে, ব্যাংক, বীমা ও প্রতিরক্ষা বিভাগের কর্মচারী সহ অন্যান্যদের সাথে আলোচনা করে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেশব্যাপী ধর্মঘট সংগঠিত করার বলে জানান তিনি। আজকের বিশেষ সংবাদের সমাপ্তি।